নমস্কার বন্ধুরা, মালতী হ্যান্ডলাইসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো দারুণ একটা রেসিপি নিয়েছি তোমাদের জন্য। আমি আমার বাপের বাড়িতে গেছিলাম, ওইখানে এত সুন্দর চালকুমড়া হয়েছিল। ওখানে তো চালকুমড়া খাওয়া হয়েছে, কিন্তু চালকুমড়ার ডোগাও আমি নিয়ে এসেছি, সেটা রান্না করেও বাড়িতে খেয়েছি। ভাবলাম এই পাতা দিয়ে তোমাদের সাথে একটা রেসিপি করে দেবো। পাতাগুলো এত সুন্দর কচি, আর এই রেসিপিটার জন্য এরকম কচি কচি পাতাই কিন্তু আমার দরকার বন্ধুরা। তাই আমি দেখো চালকুমড়ার পাতা নিয়েছি, এখানে ডাল আর চাল, আতর চালটা আমি একটু ভিজিয়ে, আমি ডাল আর আতর চাল একসাথে ভিজিয়ে প্রায় ঘন্টাখানিক রেখে দিয়েছি। এখানে রসুন, কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা, এগুলো সব, ধনে পাতাটা বাটবো না আর এই পাতাটা বাটবো না, এগুলো আমি সরিয়ে দিই। এটাকে আমি এখন শিলে বেটে নেব। এগুলো বেটে একটা রেসিপি করব, অসাধারণ একটা রেসিপি করব। আর খেতে তো কি বলবো, একবার খেলে যে একবার খাবে তার বারবারই খেতে ইচ্ছা করবে। আমি পাশে রেখে দিচ্ছি। এখানে দেখো আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি এটা বেটে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখো, দারুণ কিন্তু এই রেসিপিটা খেতে, মানে যেরকম খেত সেরকম একটা অসাধারণ রেসিপি। দেখতে থাকো বন্ধুরা। এটা কিন্তু আমি, তোমরা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু আমি শিলেই বেটে নেবো আজকে। আমি একসাথে ধরো কাঁচা লঙ্কা, তারপরে রসুন, আদা একসাথেই দিয়ে নিলাম। এগুলো আমি সব বেটে নেব। আর এটা কিন্তু খুব একটা মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই, একটু দানা দানা থাকবে, দানা অসাধারণ লাগবে খেতে। আর বেশি জলও দেবো না এটায়। এটা একটু বাটাতে একটু শুকনো শুকনো হবে, আবার একদমও জল হবে না, একদমও শুকনো হবে না। আর বাটাটা কিন্তু একদম মিহি করবো না, তবে খেতে ভালো লাগবে না। তোমরা যদি মনে করো এখানে রসুন দিবে, কুচিয়ে দিতে পারো, কিন্তু আমি রসুনটা আমি দেবো না বন্ধুরা। এরকম আদা বাটা, একদম আদা বাটা না, মানে একদমও মিহি না, আবার একদমও গোটা গোটা থাকবে না, সেইভাবে বেটে নেবে। বেটে নাও। আর তোমরা যদি মনে করো মিক্সিতে করবে, করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বাটাটা একটু আদা ভাঙা রাখতে হবে। এরকম আমি যেরকম বেটেছি দেখো, ঠিক এরকম হবে। কিন্তু আমি পুরো কিন্তু একইভাবে বেটে নেব। তোমরা কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর যদি অর্ধেক দেখো, কিন্তু পুরো রেসিপিটা তোমরা বুঝতে পারবে না। এই একইভাবে আমি কিন্তু সব বেটে নেব। আর পাটায় বাটতেও বেশি সময় লাগে না, এটা পাটায় বেটে নিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে বন্ধুরা। বন্ধুরা দেখো, ডালটা কিন্তু আমি সম্পূর্ণ বেটে নিয়েছি। এবার ডালের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর একটু লবণ লাগবে। বন্ধুরা একটু কাশি হয়েছে, কারণ এখন একটু ঠান্ডা পড়েছে, তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর পাশে দেখো বিয়ে হচ্ছে, একটু বাজনা বাজছে, একটু আওয়াজটা যাচ্ছে, তোমরা মনে কিছু করো না। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কমই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা। একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, এটাতে না অসাধারণ লাগে কিন্তু খেতে বন্ধুরা। তোমরা কিন্তু এইভাবে একবার দিয়ে দেখতে পারো, আর এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি, লঙ্কা, এই কালো জিরা, রসুন, আদা, কাঁচা লঙ্কায়, মানে গন্ধটা এত দারুণ আসছে কি বলবো। মানে বানানোর আগেই সুন্দর একটা গন্ধ রয়ে গেছে, তাহলে বানিয়ে খাওয়ার টাইমে কতটা সুন্দর লাগবে, কতটা টেস্টি হবে কি বলবো তোমাদের, অসাধারণ লাগবে কিন্তু। আর এটার মধ্যে তো দেখলাম আমি সম্পূর্ণ মশলা কিন্তু যা যা আমার দেওয়ার সব দিয়েছি। আর তোমরা কিন্তু যদি মনে করো এটার মধ্যে একদম পেঁয়াজ একদম ঝিরিঝিরি কুচিয়ে দিতে পারো, তাও দিতে পারো। কাঁচা লঙ্কা একদম কুচিয়ে কুচিয়ে দিবে, যদি বাচ্চা না থাকে সেইভাবে বুঝিয়ে দিবে, দারুণ দারুণ লাগে কিন্তু। এটা মেখে নিয়েছি।
এটা কিন্তু মাখা আমার হয়ে গেল। 5 মিনিট আমি রেস্টে রাখবো। বন্ধুরা দেখো এখানে কিছু তাওয়া বসাই দিয়েছি, দৌড়ে চলে গেলাম ভিডিওটা সেরে। আর এখানে দেখো একটা পাতা নিয়ে নিলাম। এই দেখো পাতার ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখো তোমরা, এই দেখো এই পাতার মাঝখানে আমি এইভাবে দিয়ে দিলাম। হাত দিয়েই দিই, তবে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে হাত দিয়ে দিলাম পাতাটা, এই দেখো এইভাবে উল্টিয়ে দিলাম। এই উল্টিয়ে আবার এইভাবে আমি দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে আর একটা উল্টান দিয়ে দিলাম। দেখো এই যে আর একটা উল্টান দিয়ে এই যে পাতার উপরে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে বলো। এই পাশেও দেখো আমি পাতাটা কিন্তু ঘুরিয়ে নিলাম। আর এটা কিন্তু বেশি তেলে ভাজারও কোনো প্রয়োজন নেই, সেই কড়াইতে ডুবা তেলে ভাজবে কোনো দরকার নেই, এভাবে ভাজলেই হয়ে যাবে। আর ডান্ডিটার মধ্যে দরকার নেই দেওয়ার, ওইটা এভাবেই থাকবে ধরার জন্য, ওইটা সুবিধা। দেখো আমার কিন্তু একটা হয়ে গেল রেডি। এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই দেখো একটা কিন্তু আমার পুরো রেডি। এই যে দিয়ে দিলাম। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের। একটু 2 হাত দিয়ে করলে তোমার একটু সুবিধা হবে, ঝটপট হয়ে যাবে। এই একটা সেই একইভাবে আমি কিন্তু দিয়ে দিলাম, আবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি, উল্টেই কিন্তু নিলাম। ঠিক আছে, এই দেখো আর আবার কিন্তু এই যে পাতাটা কিন্তু আমি এইভাবে করে নিলাম। দেখো এই আবার এটার পাশেও আমি দিয়ে দিচ্ছি, কিন্তু উল্টা পিঠে আবার দিয়ে দিলাম। এই পাতাটা কিন্তু আবার উল্টাই নিলাম আমি, এই দেখো। আর এটা বন্ধুরা গরম গরম ভাত দিয়ে শুধু তো ভালোই লাগে, আর গরম গরম ভাত দিয়ে আর পাতলা মুসুরির ডাল যদি হয় আর কিচ্ছু লাগে না, কিন্তু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। দিয়ে দিলাম। এই একইভাবে আমি সম্পূর্ণ করে নিই। বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো। বন্ধুরা দেখো এবার আমি উল্টিয়ে দিই। এটা উল্টাইতে কিন্তু খুন্তিরও কোনো দরকার নেই। এই জন্যই আমি এই বোটাগুলো রেখে দিয়েছি। এটা ধরেই উল্টায় নেওয়া যায়। এই 4টে আমি ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেন এখন বাচ্চাদের খাওয়ার সময় হয়ে গেছে। এবার বাকিগুলো আমি আবার পরে তৈরি করে নিব, আমরা যখন খাবো তখন গরম গরম আবার তৈরি করে খাবো, দারুণ লাগবে কিন্তু। এটা উল্টিয়ে দিলাম। কতটা সুন্দর লাগছে বন্ধুরা, দেখো দারুণ দারুণ লাগছে কিন্তু, আর গন্ধটা দারুণ বেরোচ্ছে। বন্ধুরা দেখো এগুলো ভাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখো, দারুণ হয়েছে কিন্তু, আর একদম মুচমুচে হয়েছে, মুচমুচে দেখো এতটা সুন্দর হয়েছে। এবার এটা নামিয়ে দিই, আর বাকি আর কটা আছে আমি পরে ভেজে নিই, কেন টাইম হয়ে গেছে বাচ্চাগুলোর খাওয়ার, তাই ওদের খাইয়ে দিয়ে আবার পরে আমাদেরটা ভেজে নেব। বন্ধুরা দেখো সম্পূর্ণ বড়াগুলো কিন্তু আমি রেডি হয়ে গেছে, আর আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে, আর একদম পুরো মুচমুচে হয়ে গেছে। বন্ধুরা এইভাবে একবার তোমরা চাল কুমড়ার পাতা দিয়ে এভাবে বড়া তৈরি করে খেয়ে দেখবে। দার বড়াও বলতে পারো, পকোড়াও বলতে পারো, যা খুশি তাই বলতে পারো। যেও না খায় সেও কিন্তু খাবে, মানে এতটাই অসাধারণ খেতে হয়েছে। আমার নাতিকে ওদের দুটো করে দিলাম, কিন্তু ওদের মনে পোষাচ্ছে না, ওদের আরও 2-1টা হলে খুব ভালো হইতো। এভাবে একবার অন্তপক্ষে আমার মতন তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ দারুণ লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।